স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। আশা করছি অল্প কিছু হলেও তোমরা আমার থেকে শিখতে, জানতে, বুঝতে পারছো। তোমাদের এই বছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদের প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি ভীষণ ডিটেলসে এবং যতটা সহজভাবে সম্ভব হয় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তোমরা যারা ক্যামেরার ওপাশ থেকে দেখছো এবং চাইছো যে আমাদের সাথে যুক্ত হবে, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে, তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে আমাদের কাছে পড়বে এবং জানা নেই যে কি করতে হবে, তার জন্য আমি একটু সলিউশনটা বলে দিচ্ছি। দেখো কর্নারে এখানে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু নাম্বার দুটো বলে দিচ্ছি। 6295916282 7076399860 এই নাম্বার দুটি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে তোমরা কল করবে, কল করে তোমাদের যে সাবজেক্টসগুলো আছে সেটা নিয়ে আমাদের কোচিং সেন্টারের সাথে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। কোর্স ফি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে, 999 টাকা 999, এবং কোর্স ডিউরেশন রয়েছে তোমাদের 6 মান্থসের। চলো, ছোট্ট একটুখানি ইনফরমেশন দেওয়ার ছিল, কমপ্লিট। এবার আজকের আমরা আলোচনার বিষয়ে চলে আসি। দেখো, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে আজকে নৈতিক বিকাশ, হ্যাঁ, মোরাল ডেভেলপমেন্ট। নৈতিক বিকাশ বলতে কি বোঝো, হোয়াট ইজ দ্য মিনিং অফ মোরাল ডেভেলপমেন্ট, এটা নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। ঠিক আছে, এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। দেখো, নৈতিক বিকাশ, নৈতিকতা যে জিনিসটা হচ্ছে, নৈতিকতা হচ্ছে ভালো বা খারাপ বিচার করার কিন্তু ক্ষমতা। এই যে নৈতিক বিকাশ, এই নৈতিক বিকাশ জানার আগে আমাদেরকে জানতে হবে যে নৈতিকতাটা কি জিনিস। হ্যাঁ, নৈতিক বিকাশের আগে আমাদেরকে জানতে হবে যে নৈতিকতাটা কি জিনিস। নৈতিকতা হচ্ছে কোনো একটা জিনিসের ভালো দিক বা খারাপ দিক, মানে ভালো খারাপটা বিচার করার ক্ষমতাটাই হচ্ছে কিন্তু আমাদের নৈতিকতা। কোন পরিস্থিতিতে কি করা উচিত বা কি করা উচিত নয়, এই বিচার করতে যে পারার যে ক্ষমতাটা, সেটাই কিন্তু আমাদের কি বলছে যে নৈতিকতা। এই নৈতিকতার বিকাশ কিন্তু হঠাৎ করেই হয়ে যাচ্ছে না, মানে একদম সাডেনলি আসে না। এই নৈতিকতার যে বিকাশটা, সেটা কিন্তু আস্তে 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 কিন্তু গ্রো করে। তুমি একটা জিনিস তোমাকে দিয়ে দিল, তুমি সেখান থেকে বুঝতে শিখবে যে এই জিনিসটার ভালো দিক এটা, এই জিনিসটার খারাপ দিক এটা, বা তুমি একটা সিচুয়েশনে পড়ে গেছো, সেখান থেকে তোমাকে এবার নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে এই পরিস্থিতিতে আমার কি করা উচিত বা এই পরিস্থিতিতে আমার কি করা উচিত নয়। তাহলে এই সবকিছুই হচ্ছে নৈতিকতা, এবং এই নৈতিকতাটা কিন্তু একদিনেই হঠাৎ করে আসছে না, এটা কিন্তু আস্তে 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 গ্রো করছে। আচ্ছা, নৈতিক বিকাশ, দেখো আমি এখানে একটুখানি লিখেছি, নৈতিক বিকাশ লিখেছি যে শাস্তি ও পুরস্কার, এবং আবার লিখেছি নীতিবোধ। এবার এই দুটো জিনিসকে আমি একটুখানি আলোচনা করি। দেখো, শাস্তি আর পুরস্কার যেটা বলছে সেটা হচ্ছে যে মনে করো যে আদি বাল্যকালে একটা যে শিশু থাকে, মানে আদি বাল্যকালে যে শিশু থাকে, তার মধ্যে কিন্তু যে প্রকৃত নৈতিকতার যেই ব্যাপারটা থাকে সেটা কিন্তু সৃষ্টি হয় না। কোনো একটা শিশুকে তুমি একটা কাজ করতে দিচ্ছ, এবারে কাজ করার ফলে শিশুটি যদি ভালো কাজ করে তাহলে তাকে পুরস্কৃত করা হয়, এবং সে যদি খারাপ কাজ করে তাকে কিন্তু তার জন্য তাকে শাস্তি দেওয়া হয়। এই যে ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হচ্ছে, তার মানে কি হচ্ছে, শিশুটা সেই কাজের ভালো দিকটাকে বুঝতে শিখছে, বা কোনো একটা কাজ সে করেছে সেটার জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তখন কিন্তু তার মধ্যে সেই জিনিসটা তৈরি হবে যে না, এই কাজটা আমি খারাপ করেছি যার জন্য আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। তার মানে এই যে শাস্তি আর পুরস্কার, এই যে শাস্তি আর পুরস্কার, এর মধ্যে দিয়েই কিন্তু এই যে যেটা আমি বললাম যে কোনো একটা জিনিসের ভালো দিক বা খারাপ দিক, বা ভালো করলে পুরস্কার, খারাপ করলে শাস্তি, এই জিনিসটা কিন্তু এই নৈতিক বিকাশের মধ্যে চলে আসে। ঠিক আছে, এটা ছিল আমাদের শাস্তি পুরস্কার। দ্বিতীয়ত আছে হচ্ছে নীতিবোধ। আচ্ছা, নীতিবোধ জিনিসটা কি, দেখো এটা হচ্ছে প্রান্তীয় বাল্যকালে শিশু কিন্তু নিজের যে স্বার্থ, সেই স্বার্থর ভিত্তিতে যে কোনো কাজকে ঠিক বা ভুল বিচার করলে তার নিজের স্বার্থ পরিতৃপ্ত হয়। মানে একদম ছোটতে কিন্তু শিশুর মধ্যে সেই বিচার করার ক্ষমতাটা থাকে না, বা থাকলেও সে কিন্তু সেটাকে নিজের মতন করে বিচার করে। ঠিক আছে, মনে করো সে কোনো একটা কাজ করলো, তাকে বাড়ির কেউ তাকে বারণ করেছে যে এই কাজটা তুমি করবে না, কিন্তু সেই শিশুটার নিজের আত্মতৃপ্তির জন্য মনে হয়েছে, বা সে ঠিক নিজের মতন করে বিচার করে নিয়েছে যে না, আমি করেছি, আমার তো মনে হয়েছে আমি কাজটা সঠিক করেছি। তো এই যে আত্মতৃপ্তির যে মানে বা স্বার্থ পরিতৃপ্ত হয়, এই যে সে নিজের থেকে নিজেদের ঠিক ভুলটাকে বিচার করছে, এটা কিন্তু চলে আসছে যে তার নীতিবোধ। হ্যাঁ, আর এই যে নৈতিক বিকাশ যে ব্যাপারটা আমি বললাম, সেটা সব মানে এই
নৈতিক বিকাশের পক্ষেই ব্যারন একটি খুব সুন্দর উক্তি দিয়েছেন, দেখো যেটা আমি এখানে লিখে দিয়েছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, যে চেঞ্জেস ইন দ্য অ্যাবিলিটি টু রিজন অ্যাবাউট হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং ইন আ গিভেন সিচুয়েশন। তিনি খুব সুন্দর একটা উক্তি দিয়েছেন ব্যারন এই নৈতিক বিকাশের উপরে। তো নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। ভীষণ ইজি একটা ব্যাপার, নৈতিকতার থেকে আসবে নৈতিক বিকাশটা। নৈতিকতা কি? কোনো একটা জিনিসের ভালো খারাপ বিচার করতে শেখা, ভালো দিকটা খারাপ দিকটাকে বুঝতে শেখা, কোনো একটা পরিস্থিতিতে তোমার কি করা উচিত, তোমার কি করা উচিত নয়, এই জিনিসগুলো যখন তোমার মধ্যে আস্তে আস্তে গ্রো করবে, একদিনে কিন্তু আসবে না, আস্তে আস্তে যখন গ্রো করবে তখন তোমায় বুঝে নিতে হবে যে তোমার মধ্যে নৈতিক বিকাশটা হচ্ছে। তো আজকের ক্লাস এইটুকুই ছিল। এরপর দিনে আমি আবার অনেকটি টপিক নিয়ে আসবো। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের আশা রাখলাম, এবং তোমরা নিজেরা ভিডিওটি দেখবে এবং তোমাদের চারপাশে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে। এবং তোমরা যত তাড়াতাড়ি সম্ভব, আমি কিন্তু আবারও বলবো যে যদি তোমরা চাইছো তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো, কারণ আমাদের প্রত্যেকটি সাবজেক্টসের কিন্তু অনলাইন ক্লাসেস স্টার্ট হয়ে গেছে। সেজন্য আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আজকের ভিডিও